আমি যেখানে যে গতকালকেও আমি ডোগরি গিয়েছি, আন্দারমানে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, মানুষ এত খুশি, আমাদেরকে বসাইয়া মিষ্টি খিলাইছে, আমাদেরকে বসাইয়া চা বিস্কুট খিলাইছে। না হুজুর যেতে হবে না, আমরা আপনাকে ভালোবাসি, বটগাছেও ভালোবাসি, আরেকটা হলো আপনার ব্যক্তিত্ব, আপনি আমাদের এই দেশের বড় আলেম, আমরা আপনাকে ভালোবাসি। আমি কই ভাই আমি তো একা না, আমাদের সাথে আরও অনেক লোক আছে, সবাই খাবে, সমস্যা কি? ভোটারদের আমি ভালোবাসা পাচ্ছি এবং তাদের প্রতিশ্রুতি পাইতেছি, তারা ইনশাল্লাহ আমাকে ভোট দিবে, তারা এই কথা বলছে। আরেকবার বলছে যে হুজুর সিচুয়েশন এরকম যে আমরা প্রকাশ্যে আপনার সাথে নামতে পারতেছি না, কারণ হইলো আমাদের উপরে অনেক চাপ আছে, যাতে আমি মনে করব যে আমার যারা ভোটার আপনারা এটাকে ভয় করবেন না, কারণ আপনারা কোনো ভয় করবেন না, এই বটগাছের ছায়াতলে আসেন, যদি কোনো দলের নেতা কর্মী আমার ভোটারদের হুমকি দেয় শুধু তার নামটা আমাকে বলবেন, তার নামটা আমাকে বলবেন। এখানে আমাদের প্রশাসন ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, ডিসি, এসপি, টিউনো, ওসি সবার সাথে আমার সম্পর্ক আছে, সবাই আমাকে বলে দিছে আপনার কোনো হুমকি আছে কিনা। আলহামদুলিল্লাহ বলতে পারি আমার কোনো হুমকি নাই, সবাই আমাকে ভালোবাসে। এমনকি আমি দেখেন আরেকটা কথা বলি, বিভিন্ন জায়গায় বিএনপির ক্লাব আছে, দেখি যে 20-25 জন বসে রয়েছে, যখন আমি যাই তারা আমাকে অনেক অনার করে, আমার সাথে মুসাফর আমাকে বসে চা হইতেছে। বিএনপির সাথে বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ, বিএনপি যত ক্যান্ডিডেট আছে 9 জন, কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সবাই আমাকে ভালোবাসে, আমি একজন আলিম হিসাবে। তা আমি আশা করি ইনশাল্লাহ সবাই আমাকে ভোট দিবে এবং আমি বিপুল ভোটে পাস করবো ইনশাআল্লাহ। ক্যামেরার দিকে। আলহামদুলিল্লাহ, আমি প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য এবং শরীয়তপুর 2 আসনের এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ, আমরা শরীয়তপুর 2 আসনে বিভিন্ন হাটে বাজারে, গ্রামে গুঞ্জে, বিভিন্ন প্রতিষ্ঠানে সব জায়গায় আমরা গিয়েছি, আমরা সব জায়গায় আমরা নির্বাচনী ঘোষণা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমরা অনেক সাড়া পেয়েছি। আমাদের তো অনেক লোক বলছে যে হুজুর আমরা তো আপনাদের অপেক্ষায় ছিলাম, যে আমরা একটা হক্কানি ইসলামী দল চাইতেছিলাম, তো আমরা কাকে ভোট দিব, আমরা কনফিউশনের মধ্যে ছিলাম যে কাকে ভোট দিব। আপনি যখন এসেছেন, আপনি আমাদের দেশের পোলা, আপনার বাড়ি সুরেশ্বর, আপনি একজন আলেম, আপনি একজন পীর সাহেব, আমরা ইনশাল্লাহ আপনাকেই ভোট দিব এবং সবাই প্রতিশ্রুতি। আমি আশা করি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং নির্বাচনটা সুষ্ঠু হয়, ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাস করব এবং আমার কোনো হুমকি নেই। আলহামদুলিল্লাহ, সমস্ত দলের লোকেরা আমাকে ভালোবাসে, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে এবং আমি তো 1996 সাল থেকে নির্বাচনী মাঠে আছি, আমি তো এইবারকার নতুন না। আপনারা জানেন, আপনারা সংবাদপত্র কর্মী, আপনারা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে এই বছর যারা নির্বাচন করতেছে অনেকেই নতুন মুখ, তাদের নামও কেউ শোনে নাই, তাদেরকে কেউ দেখেও নাই, সম্পূর্ণ নতুন মুখ। নাম্বার 1, নাম্বার 2 হইল যে আমার ঢাকাতে কোনো বিলাসবহুল বাড়ি গাড়ি নাই, আমি দেশের পোলা, আমাকে সব সময় পাবে। আর অনেক এমপিদেরকে, যদি এমপি হয়, অনেক প্রার্থীকে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে নির্বাচনের পরে, আমাকে সবসময় পাওয়া যাবে, এটা আমি বলতে পারি। আপনার ভোটারদের প্রতিশ্রুতি কি, মানে আগামীতে আপনার নড়িয়া এবং সখীপুরবাসীর জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা বলুন। নড়িয়া এবং সখীপুরবাসীর জন্য আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো 1 নম্বর পরিকল্পনা, যাতে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে। দেশের অনেক উন্নয়ন হইলেও মানুষের মধ্যে শান্তি নাই, এদের মধ্যে কোনো দাম নাই। আমি রাস্তা বের হইতে পারবো না, আমার জীবনের নিরাপত্তা নাই, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক আছে, কিন্তু আমার জীবনের নিরাপত্তা নাই। তো আমি ইনশাল্লাহ নির্বাচিত হইলে এমন একটা পরিবেশ কায়েম করব, এই দেশের এই শরীয়তপুর 2 আসনে কোনো চাঁদা থাকবে না, একজন মানুষ আরেক মানুষের জন্য হুমকি থাকবে না এবং দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। দেখা যায় যেই দল ক্ষমতায় আসে ওই দলের নেতা কর্মীরাই টেন্ডারবাজি করে, কোনো টেন্ডারবাজি থাকবে না। আরেকটা কথা হলো ঠিকাদারি, এই ঠিকাদারির মধ্যে যে দুর্নীতি, এই দুর্নীতিটাকে আমি উৎপাদন করব। দেখেন আপনার এই যে নড়িয়ার ব্রিজটা একমাত্র দুর্নীতির কারণে আর চাঁদাবাজির কারণে হচ্ছে না। আমি প্রধান প্রকৌশলীর কাছে গিয়েছিলাম যে আমাদের এই নড়িয়া ব্রিজটা পদ্মা সেতুর আগেও চালু হয়েছে, তাহলে এখন কেন হচ্ছে না? প্রকৌশলী সাহেব বলছেন হুজুর কি বলবো, 5ই আগস্টের পরে নাভানা কোম্পানিকে আমরা দিয়েছিলাম, সেই নাভানা কোম্পানি সহ আরো 2টা কোম্পানির নাম বললেন যে ওনাদেরকে রাত্রে এসে চাঁদা দিতে হবে, যার কারণে এরা ক্ষতির মধ্যে পড়বে, এরা পড়ায় চলে গেছে। 5ই আগস্টের পরে আবার যখন আরেকটা কোম্পানিকে দিলাম, আরো 2টা কোম্পানিকে দিলাম, তখন এই কথা, তখনও চাঁদাবাজি। তো এই ব্রিজটা হচ্ছে না একমাত্র চাঁদাবাজির কারণে। তো এই চাঁদাবাজি আমি বন্ধ করে দিব, কাউকে আমি চাঁদাবাজি করতে দিব না। এরপরে ঠিকাদাররা যে পলায়ন করবে অর্ধেক কাজ কইরা, কোনো রাস্তাঘাট
কালভার্ট ব্রিজ সেটাও করতে দিব না। আমি নিজে থাইকা তদারকি করে ইনশাল্লাহ আমি যদি আপনাদের কথা দিতে পারি নির্বাচিত হই এই 6 মাসের মধ্যে নড়িয়া ব্রিজ আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। এবং এই আমাদের শরীয়তপুরের 2 আসনে যত ভাঙ্গাচুরা রাস্তাঘাট আছে এগুলি আমি নিজে থাইকা তদারকির মাধ্যমে আমি 1 বছরের মধ্যে সমস্ত রাস্তাগুলি আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। দেখা যায় ঠিকাদাররা দুর্নীতিবাজ, এরা অল্প মাল দিয়া রাস্তা করে চলে যায়, 6 মাসের মধ্যে রাস্তা আবার ভেঙে যায়। এটা দুর্নীতির কারণে ভাগবাটোয়ারা হয়, টাকার মধ্যে ভাগবাটোয়ারা হয়। এই ভাগবাটোয়ারা হইতে আমি দিব না। প্রত্যেকটা শরীয়তপুর 2 আসনের প্রত্যেকটা রাস্তাঘাট ইনশাআল্লাহ তেলের মতো থাকবে, মানুষ গাড়ি ঘোড়া চলবে, আরামে চালাবে এবং চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বালিকাটা থাকবে না। আমরা এই নড়িয়াবাসী, আমার বাড়ি সুরেশ্বর, দেখেন আমাদের বাড়িটা হলো 6 একর, আমাদের বাড়িটা পুরোটাই নদী নিয়ে গেছে। এখন আমাদের তো অনেকেই আমার মতো নড়িয়াবাসীর অনেকের বাড়িঘর নদীতে, তা আমরা ইনশাল্লাহ আমি যদি পাশ করি এই যে মাঝখানে যে বালিগুলি আছে এই বালিগুলি কাইটা এই পারে আইনা আমি ইনশাল্লাহ প্রত্যেকের জায়গা জমিনগুলি ভাসিয়ে দেবো। পক্ষান্তরে ওই পারের লোকদেরও যেন ক্ষতি না হয়, কারণ তারাও তো আমাদের ভোটার, তারাও তো মানুষ। এবং ওই আমি নদীটাকে এমনভাবে খনন করব লঞ্চ ট্রলার জাহাজ যাতে করে ভালোভাবে চলাচল করতে পারে। এবং আমি ওই পারে যে কাছিকাটা আমি গিয়েছিলাম ওখানে বেড়িবাঁধের দরকার, ওখানে আমি বেড়িবাঁধের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবং যেখানে যেখানে আপনার কালভার্ট ব্রিজ দরকার সেখানে করব। এরপরে হলো আরেকটা কথা, অফিস আদালতে আমরা এখন যাই, নোংরা আর নোংরা, বলি যে ভাই এত নোংরা কেন? ওনারা বলেন যে হুজুর আপনারা ক্ষমতা এসে পরিষ্কার করবেন। তা আমি কথা দিতে পারি ইনশাল্লাহ প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রত্যেকটা অফিস আদালতে এরকমভাবে সুন্দর থাকবে, পরিষ্কার থেকে পরিচ্ছন্ন থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে এখন শুধু কিছু টিচাররা কোচিং করে, ছাত্রদের লেখাপড়া হয় না, কোচিং করে গার্জিয়ানদের লাখ লাখ টাকা চলে যায়, কিন্তু ছাত্ররা মাঝখানে যায় তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, এরপরে ইটালিতে চলে যায়, জার্মান চলে যায়। আমাদের নড়িয়া সখীপুরের আগে ডিআইজি হইতো, এসপি হইতো, ডিসি হইতো, টিউনো হইতো, সরকারি অফিসার হইতো, এখন হচ্ছে না, সব বিদেশে। কারণ হইলো লেখাপড়ার মান ভালো না। তারাও জানে যে এই লেখাপড়া করে আমি সরকারি চাকরি পাবো না, যার কারণে তারা আগের থেকে লাইন ধরে। আমি শিক্ষা প্রতিষ্ঠানকে এমনভাবে ইনশাল্লাহ ঢেলে সাজাবো যাতে ছাত্ররা লেখাপড়া করতে পারে, ভালো পরিবেশ পায়, কোনো ইপটিজিং না থাকে। এবং এই দেশের মধ্যে শরীয়তপুর 2 আসনে আবার আগের মতো আইজি, ডিসি, এসপি, সেনাবাহিনীর অফিসার এরকম হইতে পারে। আরেকটা কথা হইল যে আমাদের দেশের মধ্যে মাদকাসক্তি এত বাড়ছে, যুবকরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে, নেপাল থেকে, মিয়ানমার থেকে মাদক চালান দিতেছে তারা। কিন্তু আমি বর্ডারে এমন ব্যবস্থা করব কোনো রাষ্ট্র থেকে মাদক এই দেশে আসতে পারবে না। এরপরে যারা মাদকের সম্রাট তাদেরকে আমি আগে শাস্তি করব, কারণ মাদক যদি বেচা না হয় তাহলে খেতে পারবো না, মাদক বেচা বন্ধ করতে হবে। এরপরে মাদকের শক্তি যেটা এটা আমি জিরো ট্রান্সে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের শরীয়তপুর 2 আসনে কোনো মাদক থাকবে না। আরেকটা কথা হইল যে আমি যদি এমপি নির্বাচিত হইতে পারি এই দেশে ইনসাফ থাকবে। আপনি জেনে রাখবেন আমাদের শরীয়তপুর কোর্টে মামলার জট মাতবররা মুরব্বীরা করে মামলা দিয়ে দেয়, কিন্তু কেউ সমাধান করে না। আমি এই আরো 5 বছর আগের থেকে আমাদের এলাকার অনেক এলাকার মামলা চলতেছে 10 বছর 20 বছর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বৈশা 2 পক্ষের বৈশা আমি মিলাই দিছি, মামলা মোকদ্দমা শেষ হয়ে গেছে। আমি এমন একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, মামলার জট হবে না, বেশি মামলা হবে না। আমরা ইনশাআল্লাহ নিজেরা পরস্পর বৈশা মীমাংসার ব্যবস্থা করবো। একটা শেষ প্রশ্ন ছিল, এবারের মার্কা হাবিব হুজুরের মার্কা, হাসান হুজুরের মার্কা, নৈরাবাসীর মার্কা। মার্কা আছে হাবিব হুজুরের মার্কা, নৈরাবাসীর মার্কা, এরপরে দোয়া করেন আমাদের বাড়ি সুরেশ্বর, আমি নিচে প্রার্থী বটগাছমার্কা ভোট ইনশাআল্লাহ। ম্যান অফ লাইফ যৌবনকাটা হলো সুতরাং আপনারা যুবক ভাইরা এই হাফিজু হুজুরের বটগাছমার্কা ভোট দিবেন। আমি নিচে প্রার্থী, আমাদের বাড়ি সুরেশ্বর।
আমি আপনার সব আপনারা বরদাস্ত একটা ভোট দিবেন। বরদাস্ত একটা ভোট দিবেন। আমি নিজে প্রার্থী, আমি আপনাদের এলাকার লোক। বরদাস্ত। ভাইজান আমি নিজে প্রার্থী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি নিজে প্রার্থী। আসসালামু আলাইকুম ভাই, আমি নিজে প্রার্থী, ভালো আছেন? বরদাস্ত একটা ভোট দিবেন ইনশাআল্লাহ, সবারই বলে দিবেন। আমি আপনাদের এলাকার মানুষ। আসসালামু আলাইকুম। ভালো লাগবে না আমাদের ভোট দিবেন ইনশাআল্লাহ।